দীর্ঘ লড়াইয়ের পর প্রাথমিকে একটা হিউজ সংখ্যক ভ্যাকেন্সিতে নিয়োগ হতে চলেছে। গত 7/3/2025-এ সুপ্রিম কোর্ট বিভিন্ন রাজ্যে স্পেশাল এডুকেটর নিয়োগ সংক্রান্ত একটি অর্ডার পাস করেছে। আমাদের এই রাজ্যেও সেই সংখ্যাটা নেহাত কম নয়, প্রায় সেই সংখ্যাটা কম বেশি 12,000-এর কাছাকাছি। তো আজকে আমরা ঠিক সেই বিষয়টাকে খুব সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করব। সুপ্রিম কোর্টে এই স্পেশাল এডুকেটর নিয়োগ সংক্রান্ত একটা মামলা দীর্ঘদিন ধরে চলছিল। সেই মামলাটি আমরা একটু দেখে নিই চলো। সেই মামলাটি সুপ্রিম কোর্টে দেখো কেসের ডায়েরি নাম্বার দেওয়া আছে 66412016 2016 সালের ফাইল করা একটা মামলা, এবং যে মামলার কেস নাম্বার আমি এখানে দেখাচ্ছি AWPC নাম্বার 000132 এবং CNR নাম্বারটা হচ্ছে ACIN 010066412016, মানে 2016 সালের করা একটি মামলা। যে মামলাটি কী বিষয়ে ছিল? মামলাটি ছিল যে বিভিন্ন রাজ্যে যে CWSN বাচ্চারা আছে বিভিন্ন স্কুলে, মানে চিলড্রেন উইথ স্পেশাল নিডস, আমরা যাদেরকে আগে হ্যান্ডিক্যাপ বলতাম বা PWD স্টুডেন্ট বলতাম, তো সেই সংক্রান্ত স্টুডেন্টগুলোকে শিক্ষা দেওয়ার জন্য স্পেশাল এডুকেটর মানে স্পেশাল ট্রেনিং প্রাপ্ত যে সমস্ত টিচাররা আছেন তাদের নিয়োগ সংক্রান্ত একটা অর্ডার এসছে। এই কেসটি হয়েছিল 2016 সালে, এবং সেই কেসটি হওয়ার পর দীর্ঘ একটা লড়াই হয়। লড়াই করার পর আমরা দেখি যে আমাদের যে অনারেবল বিচারপতি আছেন জাস্টিস সুধাংশু ধুলিয়া এবং অনারেবল জাস্টিস কে বিনোদের যে বেঞ্চ আছে, সেই বেঞ্চ 7/3/2025-এ একটা অর্ডার পাস করে। সেই অর্ডারে বলা হয় যে খুব তাড়াতাড়ি বিভিন্ন রাজ্যে যে সমস্ত স্পেশাল এডুকেটর যারা আছেন বা সেই সমস্ত যোগ্যতা যাদের আছে তাদেরকে খুব তাড়াতাড়ি বিভিন্ন স্কুলে নিয়োগ দিতে হবে। তো সেই সংক্রান্ত অর্ডারটি যাওয়ার আগে আমরা একবার জেনে নেব যে এই স্পেশাল এডুকেটরের যে সমস্ত যোগ্যতা কী কী আছে এবং সেই বিষয়টা কী। দেখো, স্পেশাল এডুকেটর হচ্ছে সেই সমস্ত টিচাররা যারা স্পেশাল এডুকেশনের ওপর যারা ট্রেনিং নিয়েছে। এই ট্রেনিংটা মূলত RCI অনুমোদিত একটা ট্রেনিং। আমরা প্রত্যেকেই জানি যে আমরা যারা DLED বা BEd করে থাকি, তো সেই অনুমোদিত কোর্সটা হচ্ছে NCTE অ্যাপ্রুভ কোর্স। আর স্পেশাল এডুকেশনের যে কোর্স সেটা হচ্ছে RCI অনুমোদিত। RCI অনুমোদিত এই কোর্সগুলি মূলত ডিপ্লোমা মানে DLED এবং যে গ্র্যাজুয়েশন আন্ডার গ্র্যাজুয়েট যে কোর্স সেটা হচ্ছে BEd, যেগুলোকে বলা হয় DLED ইন স্পেশাল এডুকেশন আর BEd ইন স্পেশাল এডুকেশন। এই কোর্সগুলো যারা কমপ্লিট করেছে সেই সমস্ত শিক্ষার্থীরা, সেই সমস্ত শিক্ষক হওয়ার জন্য যে শিক্ষার্থী বা কর্মপ্রার্থীরা, তারা এই সমস্ত ভ্যাকেন্সি যখন ডিক্লেয়ার হবে তখন তারা আবেদন করতে পারবেন, এবং তারপর যে ফার্দার প্রসিডিওর আছে, যে প্রসিডিওরটা ঠিক করা হবে সেই অনুযায়ী তাদেরকে উত্তীর্ণ হয়ে তারা এই সমস্ত জায়গায় কাজে যোগ দিতে পারবেন। তো চলো আমরা এই বিষয়টাকে একটুখানি অর্ডার কপিটা দেখে নিই যে অর্ডার কপিতে ঠিক কী বলা আছে। আমরা জানি যে এই কেসটি 2016 সালে হয়েছিল, এবং তারপর 7/3/2025-এ আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট থেকে একটি অর্ডার কপি পাস করা হয়। তো আমি তোমাদের সামনে সেই অর্ডার কপিটা নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ এখানে অর্ডার কপিটা আমি খুব সংক্ষেপে একটু বলে দেওয়ার চেষ্টা করব যে অর্ডার কপিতে কী আছে। তো এখানে মোটামুটি অর্ডার কপিতে দেখো আমাদের যে সমস্ত যে নিয়মগুলো থাকে, যে পিটিশনারের নাম বা কে কে আছেন, রেসপন্ডেন্ট কারা আছেন, এই সমস্ত জিনিসগুলো দেওয়া আছে। তো এই সমস্ত বিষয়ের দিকে আমরা ফালতু সময় নষ্ট না করে আমরা একদম ডাইরেক্ট অর্ডারের যে মেন অংশ সেই মেন জায়গাটায় আমরা চলে আসি। দেখো এখানে অর্ডারের যে মেন জায়গাটা আছে সেই মেন জায়গাটায় কি বলা হয়েছে না, এখানে দেখে নাও বিভিন্ন জায়গায় কি বলেছে না, দ্য ফিগার অফ দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিডস ইন ইচ অফ দ্য স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ হুইচ উই স্পেশালি হ্যাভ বিফোর দিস কোর্ট। মানে কত সংখ্যক স্পেশাল নিডসের যে সমস্ত চিলড্রেন আছে, মানে CWSN চিলড্রেন আছে, সেই সংখ্যাটা বিভিন্ন রাজ্যের কিন্তু দিয়ে দিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক একটা রাজ্যে CWSN বাচ্চা কতজন করে আছে। আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলটা যদি দেখে নিই, তো এখানে দেখে নাও ওয়েস্ট বেঙ্গলের সংখ্যাটা কত আছে। ওয়েস্ট বেঙ্গলের সংখ্যাটা দিয়েছে 1,35,796। এই CWSN মানে যাদেরকে আমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আগে বলতাম, এখন যাদেরকে আমরা CWSN বলে থাকি, এই বাচ্চারা বিভিন্ন স্কুলে কিন্তু পাঠরত। সেই সংখ্যাটা পশ্চিমবঙ্গে হলো 1,35,796। এই সমস্ত বাচ্চাদের পড়ানোর জন্য আমাদের স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে, এবং সেই সংক্রান্ত অর্ডারটাই কিন্তু আমি এখন দেখাচ্ছি। তো সেই অর্ডারের যে মেন অংশটা আমি একবার দেখে নিই যে কী বলতে চেয়েছে এখানে। দেখে নাও এখানে অর্ডারের যে মেন অংশ, সেই মেন অংশটাই আমরা যদি একটু দেখে নিই, খুব ছোট করে সংক্ষেপে যদি আমরা দেখে নিই, তো এখানে মেন যে জায়গাটা যেটা বলেছে যে দেখো এখানে কি দেখাচ্ছে
না, এখানে বলছে যে উই মেক ইট ভেরি ক্লিয়ার দ্যাট ইন কেস দেয়ার ইজ নো ডিসেবিলিটি কমিশনার অ্যাভেলেবল ইন এনি স্টেট, ইন দ্যাট কেস অনলি হি অর সি শ্যাল বি সাবস্টিটিউটেড বাই দ্য লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ এলআর অর দ্য ল সেক্রেটারি অফ দ্য স্টেট কনসার্নড। মানে যেখানে এই সংক্রান্ত কোনো রকম কমিটি নেই, কোন সংক্রান্ত, সিডাব্লিউএসএন বাচ্চাদের নিয়োগ সংক্রান্ত বা তাদেরকে দেখাশোনা করার জন্য যে সমস্ত স্পেশাল এডুকেটর যাদের এখনও কোনো কমিটির মাধ্যমে নিয়োগ হয়নি, তাদের জন্য একটা ইমিডিয়েটলি একটা কমিটি তৈরি করতে হবে। কমিটি কী করবে না, দ্য স্ক্রিনিং কমিটি শ্যাল এক্সামাইন দ্য কেস অফ ইচ অফ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন ওয়ার্কিং অন কন্ট্রাক্ট অর ডেলি ওয়েজেস আর basis to teach these children, and those teachers who have been found to be competent or eligible and qualified to teach shall be given the pay scale of special teacher। মানে যারা এতদিন দীর্ঘদিন ধরে কন্ট্রাকচুয়াল বেসিসে বা ডেলি ওয়েজে যারা ডেলি বেসিসে যারা কাজ করছেন তাদের যোগ্যতা যাচাই করা হবে এবং তাদেরকে নিয়োগের সুযোগ করে দিতে হবে। আর কি বলেছে না, ফার্দার ইন কেস অফ পারসন হু ওয়াজ অলরেডি ওয়ার্কিং অ্যান্ড টিচিং ফর দ্য লাস্ট মেনি ইয়ার্স, দ্য স্ক্রিনিং কমিটি শ্যাল অলসো বি অথরাইজ কনসিডার রিল্যাক্সেশন অফ দ্য এজ লিমিট ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কেসেস। আর যদি এরকম কোনো ক্যান্ডিডেট দীর্ঘদিন ধরে এই সমস্ত স্কুলে পড়িয়ে থাকেন বা বাচ্চাদের পড়ান, শিক্ষা দান করে থাকেন, তো তাদের জন্য বয়সেরও ছাড়পত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। এটা কি করতে হবে, কত দিনের মধ্যে করতে হবে, দেখো কি বলা আছে, লেট অল অফ দিস বি কমপ্লিটেড উইদিন আ পিরিয়ড অফ 12 উইকস ফ্রম টুডে হুইচ উইল ইনক্লুড দ্য 3 উইকস ফর দ্য স্যাংশন পোস্ট হুইচ হ্যাভ টু বি আইডেন্টিফাইড। মানে এটা 12 সপ্তাহের মধ্যে কিন্তু কমপ্লিট করতে বলা হয়েছে, তার মধ্যে 3 সপ্তাহের মধ্যে কিন্তু স্যাংশন পোস্টগুলো ক্যালকুলেশন করে ফেলতে হবে। মানে টোটাল প্রসেসটা কিন্তু 12 সপ্তাহের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। তাহলে দেখো এই যে ব্যাপারটা আছে স্পেশাল এডুকেটর টিচার নিয়োগের ক্ষেত্রে, এই নিয়োগটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে বলা হয়েছে। তাহলে কবে থেকে না, 7/3/2025 থেকে 12 সপ্তাহের মধ্যে কিন্তু এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। তার মানে আমরা আশা রাখতে পারি যে এই নিয়োগ সংক্রান্ত যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তাহলে স্পেশাল এডুকেটর বা স্পেশাল এডুকেশনের যারা কোর্স তোমরা করেছো আর্টসে অনুমোদিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা কোর্স করেছো, তাদের কাছে একটা বিশাল সুযোগ এবং এই ভ্যাকেন্সিটা খুব কম করে হলেও 12,000-এর কাছাকাছি হবে। তোমাদের বেস্ট অফ লাক, তোমাদের খুব দ্রুত নোটিফিকেশান আসতে চলেছে এবং তোমরা যে ফার্দার যে সমস্ত প্রসিডিওর আছে সেগুলোকে মেনটেন করে যারা অবশ্যই নিয়োগ পাবে। যারা বিভিন্ন কন্ট্রাকচুয়াল বেসিসে এতদিন ধরে কাজ করে যাচ্ছেন তাদেরও নোটিফিকেশনে নিশ্চয়ই সমস্ত ক্রাইটেরিয়াগুলো উল্লেখ করা থাকবে। আপনাদেরও অনেক বেস্ট অফ লাক, আপনারা খুব তাড়াতাড়ি জয়েন করুন এবং আমাদের যে সিডাব্লিউএসএন বাচ্চারা আছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন। আর বাকি যারা আছো, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো স্পেশাল এডুকেশনের বাইরে, তাদেরও নিঃসন্দেহে নোটিফিকেশান আসবে। কিছু জটিলতা আছে কিছু বিষয়ে, আশা করি সেই জটিলতাগুলো খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং তোমাদেরও আশা করি নিয়োগের খুব তাড়াতাড়ি একটা বিজ্ঞপ্তি আসবে। তো এই ছিল আজকের মোটামুটি আপডেট। তো ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।